কড়াইশুঁটি পুলি আমাদের বাড়ির পুরনো একটা রেসিপি। শীতকালের বিকেল বেলায় গরম গরম মচমচে কড়াইশুঁটির পুলি খেতে বেশ ভালো লাগে। এর জন্য চাই ফ্রেশ কড়াইশুঁটি। ওটাকে বেটে নিয়ে যেমন আমরা কচুরির জন্য পুর করি ওইভাবেই একটা পুর বানিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটাকে আদা, জিরে, হিং সব দিয়ে বেটে নেওয়া হয়। তারপর কড়ার মধ্যে একটু ঘি গরম করে ওই কড়াইশুঁটি বাটাটা অল্প নুন, মরিচ আর মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজা হয়। তাই দিয়েই আমাদের বাড়িতে কচুরি হয়। আর সেম পুরই আমরা ইউজ করি এই কড়াইশুঁটির পুলির জন্য। তার সঙ্গে লাগে আলু। আলুটাকে সেদ্ধ করে ভালো করে নুন, গোলমরিচ দিয়ে চটকে একদম মিহি করে নেবেন। যেহেতু নতুন আলু ফেটে যাওয়ার চান্স থাকে, তাই এক দুবার ভালো করে পাকিয়ে টেস্ট করে নেবেন আলুটা প্রপার বাইন্ড হচ্ছে কিনা। এখানে অ্যাজ সাচ কোনো বাইন্ডিং এজেন্ট দেওয়া হয় না। যদি মনে হয় চাল গুঁড়ো অল্প মেশাতে পারেন, তবে আমরা এমনিই করি। চটকানো সেদ্ধ আলুগুলোকে হাতে পাকিয়ে বড় বড় বলের আকারের বানিয়ে নিতে হবে। তার মধ্যে ওই কড়াইশুঁটির পুরগুলো একটু হাতে করে ভেঙে নিয়ে মিহি করে আলুর মধ্যে দিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নেবেন। চান্স থাকবে ফেটে যাওয়ার, সেই জন্য খুব সাবধানে অল্প চাপ দিয়ে দিয়ে ওটাকে বলের শেপ দিতে হবে। পুলিগুলো এক এক করে গড়ে রেখে দিন, তবে বেশিক্ষণ রাখবেন না, কেননা বেশি ঠান্ডা হয়ে গেলে নতুন আলুগুলোর একটু ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তারপর ওই পুলিটাকে চালের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ওপরে একটা লেয়ার চলে আসে। আস্তে আস্তে সবকটা পুলি রেডি করার পর কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে মিডিয়াম আঁচে এক এক করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজলে সাইডটা যেমন ক্রিস্পি হবে, ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম তুলতুলে হয়ে যাবে। যেহেতু এটা আলু দিয়ে তৈরি, তাই জন্য বাইরেটা একটা অদ্ভুত ক্রিস্পিনেস থাকে, ভেতরটা আলুর নরম টেস্ট আর তার ভেতরে ফ্লেভারফুল কড়াইশুঁটির পুর, সব মিলিয়ে খেতে দুর্দান্ত লাগে। এই তেলটা দেখে মনে হতে পারে বেশ ঠান্ডা হয়ে গেছে, জলের মতন লাগছে, কিন্তু এটা বেশ গরম। চালের গুঁড়োগুলো তেলের মধ্যে গিয়ে জমে এমনি একটা কনসিস্টেন্সি এনেছে, দেখে মনে হচ্ছে তেলটা ঠান্ডা। বলগুলো গোল্ডেন ব্রাউন হলে আস্তে আস্তে তুলে প্লেটে রেখে দেবেন। প্লেটে পড়ার আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে এটা। এবার গরম গরম মুখে চালান দিতে পারেন। বাইরে থেকে এগুলোকে দেখে ঠান্ডা মনে হলেও ভেতরটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে। এগুলোকে ভেঙে একটু ঠান্ডা করে খাবেন, নইলে মুখের ভেতরটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। ছ্যাঁকা খেতে হবে। এনজয় দিস স্ন্যাক্স। কড়াইশুঁটির পুলি, এটা আমাদের বাড়ির খাবার, তো দারুণ হয়। স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, দারুণ। মাছ উপরটা, ভেতরটা তুলতুলে আলুর পুর, তার ভেতরে আবার কড়াইশুঁটি, টেস্টি ঝাল ঝাল কড়াইশুঁটি পুর। এখনো বাজারে কড়াইশুঁটি আছে, একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে লিখবেন কেমন লাগলো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।